অমুক দিন এভাবে আসবে, অমুক জায়গায় আসবে, তারা বিপদে পড়লে তাদেরকে চিকিৎসা দেবে। প্রতিবেশী এবং এই যে বিগত রাজনৈতিক যে সরকার যারা পলাতক, তাদের একটা সম্পর্ক আমরা দেখতে পাই। সেখানে 4 জন মানে সেনা সদস্য আহত হয়, তার ভিতরে একজন আর্মির মেজর ছিল। আমরা কয়েকদিনে ঘটনা দেখলাম যে পরিমাণ সহিংসতা আমরা দেখেছি, আমরা বিভিন্ন বাড়ি ঘর দোকানপাটে আগুনের ঘটনা দেখেছি, আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থার কথা বলছি। এই ঘটনা ঠেকানো গেল না কেন? মানে আমি যদি বলি যে এই সহিংসতাটা কেন আটকানো গেল না? ধন্যবাদ আপনাকে। আমার দুই পাশে যেহেতু 2 জন সামরিক বাহিনীর লোক আছেন, আমি চিন্তা করেছি আজকে নিরাপত্তা বিষয় নিয়ে তারা কথা বলবেন। আমি আপনার এই ধরনের প্রশ্ন যেগুলো আমার ফাইন্ডিংসগুলো আছে সেটা থেকে বলি। দেখেন, এই যে পূজা উপলক্ষে 18 দিনের একটা ছুটি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এবং প্রত্যেক বছরই এই বড় ছুটি যখন হয় তারা একটা পরিকল্পনা করে। এবারেও তারা একটা পরিকল্পনা করেছে, সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে আপনার এই যে ট্রাইবাল স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তারা পাহাড়ে গেছে এবং তারা অর্গানাইজ ওয়েতে এই কাজটা করেছে। এখন প্রশ্নটা হলো যে যেহেতু আপনার যে এদের যেহেতু একটা ইউপিডিএফের ছাত্র সংগঠন হলো পিসিপি, তো ওদের ভিতরে তো মানে ফ্র্যাকশন আছে, তো সে কারণে যদি পিসিপির নামে এই কাজটা করা হয় তাহলে আপনার এটাতে হয়তো অন্যরা যাবে না। এই জন্য তারা একটা নতুন যুগ্ম ছাত্র জনতা নামে একটা নিরপেক্ষ একটা টার্মস তারা ব্যবহার করলো যাতে সবাই আসে, বাট পেছনে ওই পিসিপি, বাট তারা ব্যবহার করেছে এই ক্ষেত্রে। সাধারণত আমরা দেখি মানে চাকমাদের একটা চাকমা স্টুডেন্টদেরকে এটা দেখি, চাকমারা এখানে পেছনে ছিল, কিন্তু তারা ব্যবহার করেছে মারমা স্টুডেন্ট কাউন্সিলকে। এই যে মারমা স্টুডেন্ট কাউন্সিল, এই মারমা স্টুডেন্ট কাউন্সিলের যে মূল সংগঠন সেটা মারমা সংসদ। খাগড়াছড়িতে মারমাদের 2টো সংগঠন আছে, একটা মারমা ঐক্য ফোরাম আর একটা হলো মারমা সংসদ। এই মারমা সংসদটা আওয়ামী লীগ মানে ডোমিনেটেড সংগঠন, এটা আওয়ামী লীগের সাথে তারা চলে। এই সংগঠনের যিনি সেক্রেটারি তিনি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অপু সাহেব, তার খুবই ঘনিষ্ঠ। এবং অপু সাহেব আবার আমাদের যে সাবেক মন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা তার দোলাভাই, তো জামাই, তার জামাই। তো এই যে রিলেশনটা যদি আমরা দেখি তাহলে এই যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই ঘটনার সাথে রাজনৈতিক সম্পর্ক আছে, আমরা তার একটা পাই এবং এখান থেকে আমরা আলামত পাই। দ্বিতীয়ত হলো আমরা আমাদের ইতিমধ্যেই আমি আমার অনুসন্ধানে পেয়েছি যে আমাদের বিভিন্ন মানে সিকিউরিটি এজেন্সিস তারা বিভিন্ন ফোন রেকর্ড ট্র্যাপ করে দেখা গিয়েছে যে আমাদের প্রতিবেশী বিভিন্ন যারা নিরাপত্তার সীমান্তের ওপারে নিরাপত্তার সাথে যারা জড়িত এরকম অনেক লোকজন তারা এই পাহাড়ের এটার সাথে যারা জড়িত তাদেরকে নানা ধরনের ইনস্ট্রাকশন দিয়েছে, এভাবে করো এবং এরপরে অমুক দিন এভাবে আসবে, অমুক জায়গায় আসবে, তারা বিপদে পড়লে তাদেরকে চিকিৎসা দেবে, তারা যেতে পারবে, এই ধরনের অলরেডি এটা পেয়েছে। এবং আমি মনে করি ঠিক এই কারণেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে বলেছেন এটার সাথে জড়িত। আর এটা কারা করেছে যদি আমরা মানে আমাদের মানে যিনি উপদেষ্টা পার্বত্য উপদেষ্টা সরাসরি ইউপিডিএফের নাম বলেছেন, এবং গতকাল তার সাথে যে 6 জন ছাত্র দেখা করতে গিয়েছিলেন তারা সবাই ইউপিডিএফের অলরেডি পার্বত্য উপদেষ্টা বলেছে। তার মানে হলো যদি আমরা এইখান থেকে দেখি এই ঘটনাটা যে একটা পরিকল্পিতভাবে ইউপিডিএফের এবং ইউপিডিএফের সাথে প্রতিবেশী এবং এই যে বিগত রাজনৈতিক যে সরকার যারা পলাতক তাদের একটা সম্পর্ক আমরা দেখতে পাই। এবং সেইখানটাতে আমরা যদি দেখি যে ঠেকানো কেন গেল না, এখন ঠেকানোর বিষয়টা হলো কি, ওনারা যারা কাজ করেছেন পাহাড়ে যখন এই ধরনের ঘটনা ঘটে আপনি জানেন এরা সবসময় মেয়েদেরকে সিরিয়াসলি সামনে দিয়ে দেয়। আপনি বোঝেন যে মেয়েরা যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবে এই সিকিউরিটি ফোর্সেস বা এগুলো হয়ে যায়। আপনি শুধু ঠেকানো যেত। দেখেন আমি ওই দিন মানে 25 তারিখ সকালবেলা যখন চিটাগাং থেকে মানে রসদ নিয়ে আর্মির একটা গাড়ি আসছিল, সেই গাড়িতে আপনার ওরা হামলা করে এবং সেখানে 4 জন মানে সেনা সদস্য আহত হয়, তার ভিতরে একজন আর্মির মেজর ছিল যার মাথা কেটে যায় এবং 8টা সেলাই লাগে, এবং গুই মারার ঘটনায় 12 জন সেনা সদস্য আহত হয়েছে এবং মানে যাদের ভিতরে 3 জন অফিসার ছিল এবং বিজিবির একজন মেজর সহ 7 জন আহত হয়েছে। আমি একটু এইভাবে শেষ করি যে
এর পরেও মানে আর্মির কাছে তো অনেক গান ছিল, তারা চাইলে তো এটা ক্লিয়ার করা খুব কঠিন কিছু ছিল না। তারা আসলে এইখানে এই যে অতিরিক্ত বল প্রয়োগ এই জায়গাটাতে তারা যেতে চায় নাই। তারা যদি চাইতো তারা অনেক কিছু করতে পারতো, কিন্তু এইটা যে ফলে যে ক্ষতিটা হতো বা এটা এড়ানোর জন্য তারা যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে।